কিনাইলাম বাবা আমার দক্ষিণে 2 বিঘা জমি চাষ করছো ওগুলো তো বৃষ্টি মারবা না ওগুলো তো বিষ মারার সময় এসে পোকা টোকা ধরছে না রে তো সার পানি না দিলে ফসলে কি ভালো ফসল হয় আমার মা যায় দুর্গে বাপু জুকে কাজ করতে পারি না জুকে কাজ করলে হেলে পড়ে যায় আমার ছেলে কইতে কইলাম কাল আমার দোকান থেকে সার বিষ নিয়ে খেতে সার বিষ দিতে এখন সে কাম করবে নাকি খেতে সার বিষ দিবে কও দেখি তুমি এলা সংসারিক লোক তোমার ছেলে পোল্টুকে মানুষ করতে পারলো না মানুষ না হলে আর কি করবো বাপু ওরে কাজের কথা কইলে ও আমারে বুঝে জমি জাতি যা আছে সব বেচে ওরে আমেরিকা পাঠাইতে কয় ও আমেরিকা থেকে এসে বিয়ে করতে চায় বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার করতে চায় এখন কি করবো বাপু কও তোমার ছেলে তো দেখি বুদ্ধি আছে তোমার ছেলে জানে তুমি জমি জাটিও বেচবে না আমেরিকাও পাঠাবে না মাঝখান দিয়ে বিয়ে হয়ে যাবে করবে ঠিক মতো তো কয় না আবার কাজ কামও করে না ওরা আমি কি করে বিয়েটা দিই আচ্ছা বাবু খবরটা নিয়ে আসলে যাও আমি আমার ছেলে পোল্ট্রি খুঁজে নিয়ে আসি ওরে দিয়ে বীজ দেওয়ার ব্যবস্থা করতেছি আমি আচ্ছা বাবু যাও তাইলে আমি আমার ওই ছেলে পোল্ট্রি খুঁজে আসি যাও আপা পাঞ্জাবি টাঞ্জাবি ফুললে আমারে ভালো দেখা যায় না কম আব্বা আমাদের বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না একটা মানুষ কম কম লাগে কি বুঝাতে চেয়েছে মনে হয় আমি কিছু বুঝি না এত বেকুব বকানো হয় নাই একে তো কাজ কাম করে না আবার আরেকটা নিয়ে আসতে চাইতেছে বসে বসে খাওয়ানোর জন্য কিছু করছেন নাকি বুঝো না দেখো না আমার গাছ দাঁড়িয়ে এখন কত সুন্দর ঘন হয়ে যাচ্ছে না তো বড় বেলজ্জা বেহায়া হলি বাপের কাছে বিয়ের কথা কর আমার যাই বুঝুক আমি ওর কথাই ধরা দিব কাপড় চোপড় কাঁচানো চুলা করে যাইতে পারে না আর কষ্ট হয়ে যায় না এটা আপনি বুঝেন না বাইরে আনাজ কানাজ কিরকম অপরিষ্কার হয়ে থাকে কিরকম সুমসাম পরিবেশ তোর কথা শেষ হয়েছে শেষে এলে যা ওই দক্ষিণে যে সারটা দিয়ে যা জমিনে গিয়ে সারটা দিয়ে যা কোনো কায়দায় বাপরে লাইন করতে পারলাম না দেখি এখন অন্য কায়দায় টপ দিতে হইবে আব্বা আমার একটা প্রেমিকা ছিল বুঝেছেন মেয়ে লোকের খেয়ে দিয়ে আর কাজ কাম নেই আগে কথা শুনবেন তো আমার প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে সে ছেলেরা এতই অভাব করেনি যে তোমার মতো পোল্ট্রির সাথে মেয়ে বিয়ে দিবেন আমি আমার প্রেমিকাকে তো অনেক ভালোবাসি ওরে না পাইলে আমি মরে যাবো না যা মরে গেলে আমার একটু শান্তি লাগবে না যা মরে আব্বা এখন আমি তো আমার প্রেমিকাকে বিয়ে করতে চাচ্ছি এখন আপনি কি করেন ধৈর্যের বা তার ধরে রাখতে পারলাম না কত বড় বেলজ্জা বেহায়া হলি বাপের কাছে বিয়ের কথা কর আব্বা আমাকে বিয়ে দিবেন না এই আনতে যা যা ছবির সামনে থেকে যা যা দূর যা বা আমার বিয়ে দিতে এই জ্বালাস নি আনতে যা যা দূরে যা না নাইলে কিন্তু আমি এখন বিষ খাই ফেলবো না হ্যাঁ না হ্যাঁ আপনি আমার বিয়ে না দিলে আমি কিন্তু বিষ খাইয়ে দিলে না আমি আমার প্রেমিকাকে অনেক ভালোবাসি ওর সাথে যদি বিয়ে না দেন আমি আপনার চোখের সামনে এখন বিষ খাই ফেলবো না বিষ যখন আনা আছে যা ওই দক্ষিণে মাঠে যে খেয়ে মরে থাকবে না যা আমি পরে খুঁটে আনবে না যা আমি বিষ খেয়ে মরে গেলে সত্যি সত্যি আমাকে খুঁটে আনবেন হ্যাঁ ওইটা মারার পরে যা আগে বিষ খেয়ে পরে থাকবে যা আব্বা না হলে কিন্তু আমি এখন বিষ খেয়ে নিতেছি খা আমার চোখের সামনে খা দেখে আমার জানটা একটু ঠান্ডা হোক খা আব্বা সত্যি কিন্তু খালাম খা আমার চোখের সামনে খা খালাম কিন্তু খা আব্বা খালে কিন্তু আপনারই টাকা করা হবে হাসপাতালে নিজে থেকে পরে আপনারই টাকা খালাম কিন্তু খা আব্বা মনে করছে আমি খাইতে পারবো না খাইয়ে ফেলবো অর্ধেক খালি না ফুল খালি অপচয় যেন করিস নে খা ফুল খা আব্বা বিষ খেয়ে ফেলেছি কইলাম মরে গেলাম কিন্তু এত বড় বোতল আবার টাইগারের বাসনা করতেছে বিষ নাকি ঠিক মতো কাজ হবে তো আর তুই টাইগার বিষ কনে পালি মরলি না কিছু হইলি না বিষের ডেট আছে তো আব্বা এসব আপনি কি বলছেন আপনারা ডাকতেছি না আমি কি কবি তাড়াতাড়ি ক আজকে আবার কালামের মাইয়াটারে দেখতে যাইতে হইবে ওই খানার ডেটটা দুপুরে ওই জায়গায় পড়লো না গেলে সব শেষ হয়ে যাবে ওইখানে কি কবি তাড়াতাড়ি ক আচ্ছা আমার আব্বার যে আমি বিয়ে করব এত কায়দায় বুঝাই তারে সে বুঝে না সে আমি মরে যাবার রাজি তবুও সে আমার বিয়ে দিবার লাই রাজি হয় না একটা ঘরে একটা বউ আর 2-4টা হাঁস মুরগি আর ছাগল আর একটা কিস্তি যদি না থাকলে সংসারটা গোছালো হয় শুনো বাপু আজ পর্যন্ত বিয়ে শাদী করা ছাড়া কেউ গোছালো হইতে পারে নাই আমিও তো এটাই কই আমার আব্বা তো এটা বুঝে না আমার আব্বারে কদিন কোনো কায়দায় বুঝাই সুঝাই আবার বিয়ের লাইনটা করা যায় তোর আব্বা বিয়ে করে নাই তোর আব্বা বিয়ে করাইছিল আমার আব্বাই
আমি তোর বিয়েটা আমার নিজ হাতে করাইতে চাই। ধৈর্যর ফল মিষ্টি হয়। রাতে কম্বলটা হয় না গরম, আবার বিয়ে করতে সকালে উঠে বলতে লাগে সরম। কোন দিক যাবো কদেহি পাগল, ধৈর্যর ফল মিষ্টি হয়। আমি কালামের বাড়ি যাই, খাইয়া দাইয়া শেষ করে আই, তোর বাপের লগে খাওয়ার পরে কথা কইতেছি। যা যা এখন যা, টেনশন করিস না। যাক, এবার তাহলে কামটা হইতেই পারে। ছেলেটার উপযুক্ত বয়স হয়েছে, হাতে একটা মেয়ে আছে, ছেলেটারে বিয়ে করে হয়তো এই মেয়ের পিছনে যাই লাগবে না ওই মেয়ের পিছনে যাই লাগবে, একটা ক্যারেঙ্কালি বেঁচে যাবে। ভালোর জন্য করছি, ছেলেটারে বিয়ে দিয়ে দাও। অসৎ ছেলেদের সাথে মিশে রাতভর বাইরে থাকা শিখবে, গাঁজা খাওয়া শিখবে, মদ খাওয়া শিখবে। এর চেয়ে ভালো ছেলেটারে বিয়ে করাই দাও, সংসারিক হবে। মান সম্মান গেলে তোমারই যাবে, তোমার ওই ছেলের যাবে না। মানুষ বলবে কি বাপ বিয়ে দেয় না বলে আর ছেলের এই অবস্থা। তাই ভালো ভালো করছি, ছেলেটারে বিয়ে করাই দাও, বাড়ি জনসংখ্যা বাড়ো। আমার ছেলেরে বিয়ে দিতে আমার ভয় করে, কারণ একটা কাজ কাম যেটা করে আরো এটার উল্টোটা করে। বিয়ে দিলে আজকে 14 দিন ধরে আমার সাথে মারামারি করতেছে। শোনো ভাই, তোমার কথাও ঠিক আছে, এই বয়সে ছেলেদের একটু চাওয়া পাওয়া থাকে। তাই ভালোর জন্য করছি, ছেলেটারে বিয়ে দিয়ে গোছগাছ করিয়ে দাও। ছেলেটারে বিয়ে দাও, বিয়ের পানি গায়ে পড়লে দেখবা কাম কাজ সব করতে আছে। ভালোর জন্য করছি, ছেলেটারে বিয়ে দাও, দেখো কি হয় ভাই। ওই ছেলে ভালো হয়, ওই ছেলে ভালো হয়, ওই ছেলে খারাপ হওয়ার মূল দোষটা হচ্ছে তোর বাপের। তোর বাপে আমার যে ঝগড়াটির সাথে বিয়ে দিয়েছে, ওর পেটে কি আবার ভালো ছেলে হয়? তুমি বুঝতে পারো নি, তোমার আমার বাপে নিজ হাতে বিয়ে দিয়েছে বলে তুমি আজ সংসারিক হয়েছে। তোমার ছেলেটারও বিয়ে দাও, দেখবা সংসারিক হয়েছে। সংসারে প্রথম প্রথম এরকম হয়। তোমার ছেলেরও বিয়ে দাও, সেও লাইনে চলে আসবে। ও যে ও কাটা, ওরকে ভাত কেউ খাবেন বলে তো আমার মনে হয় না। তোর কি মনে হয়? তোমার ভাত ও খাচ্ছে না, তুমি কি কম অকাটা ছিলে? আমি অকাটা ছিলাম, তুই দেখেছিলি? হ্যাঁ, যত বড় কথা না তত বড় মুখ। না, তুমি অকাটা ছিলে না। তুমি অকাটা না হলে তোমার ছেলে কি এমনি এমনি এরকম হয়? ভালো ভালো বলছি, ছেলেটারে বিয়ে দিয়ে দাও, আজব কালক ছেলেটারে বিয়ে দিতে হবে। তাই বলছি, শুভ কাজ দেরি করতে নেই, তাড়াতাড়ি করে ফেলো। কি করবো রে তো বুঝতেছি না। আচ্ছা, তোর হাতে কোনো ভালো টালো মেয়ে আছে? মেয়ে থাকলে দে, যাই আমি কথা কই, তুই একটু কবি আমি একটু কমু। আমার কাছে একটা আছে, তো কথাবার্তা কই দেখতে হবে। কার মেয়ে? তাই কো, ওর বাপের নাম কি? ওই যে তোমাদের বাড়ির পাশে একজনের মেয়ে সকিনা বিবি। যা তাইলে তুইও যা, তুই একটু ক, তারপরে আমিও যাবানে, আমিও যাই একটু কবানে। যা তাইলে তুমি সাইডটা ত্যাগ করার পরিকল্পনা করো, আর আমি আমার মতো এগোচ্ছি। বসো তুমি, আমি যাই। তুই কোন সাহসে পল্টুর ছেলে পলতের লগে আমার মায়ের বিয়ের প্রস্তাব লয়ে আইলি? ওর ওই হালার 2 বিঘা জমি ছাড়া আর কিটা আছে? কোন কায়দায় মিলে ওর সাথে আমার? বাবু শোনো, তোমার একটা মাত্র মেয়ে, এত জমি জমা দিয়ে কি হবি তোমার? বাড়ির পাশ থেকে একটা প্রস্তাব নিয়ে আইলাম, ভালো ভালো বিয়েটা দিয়ে দাও, সাইরা ত্যাগ করে দাও। তোমারও ভালো বাপু, তোমার মেয়েরও ভালো। রাত দিন 24 ঘন্টা মেয়েরা দেখতে পারলা, যাই আসটা খাই আইলা দুইটা। ওই পল্টুর বউ মাথায় কাপড় গুজা দিয়ে যে ঝগড়াঝাটি করে, আমার মায়ে ওই বাড়িতে টিকবো? তোমার মেয়ে তো কম ভালো না। যাই হোক বাবু, পল্টুর বোর বয়স হয়েছে, এখন আর ঝগড়াঝাটি করতে পারে না। তুমি আমার কথা শুনে মেয়েটারে বিয়ে দিয়ে দেখো। তোমার কথা ধরে একবার বিয়ে দেবো, পরে আমার মায়ে আবার বিয়ে দিতে পারবো নাকি? পাগল হয়েছো তুমি? না চাচা, তুমি আমার কথা বুঝতে পারোনি। বিয়ের পর মানুষ পরিবর্তন হয়। তুমি আমার কথা শুনে একবার বিয়ে দিয়ে দেখো। আমার মায়েরও তো বিয়ের বয়স হয়ে গেছে। আচ্ছা তুই যা, আমি পরে ভাবনা চিন্তা করে তোরে কমুনে। এখন যা, পরে জানাবো তোরে আমি। না চাচা, ঘরে যায় ভালো করে ভেবে দেখেন, ছেলেটা ভালো, পরিবারও ভালো আছে। বিয়েটা দিতে পারলে আমার হাতে কয়েকটা মাল করে আসলো। চাচা বাইবে দেখো নে। আচ্ছা তুই যা, আমি ভাবে দেখ মানে যা। হ্যাঁ ডিপজল ভাই, ঘরতে বাইরে এদিকে আইও। ডিপজল ভাই, কেড়ে ডাকে? এই কে? আমার গরু যে আমার জমি জাটা সব খেয়াল আছে, এখন গরুরে কি করবো? হ্যাঁ, তোমার কি আছে ওই জমিতে? কি খাইছে জমি থেকে? কি আছে মানে 2 লাখ টাকার জমি করেছে এখানে, এখন গরু নি খোয়ারে দিয়ে আসবা নাই। কি করবা চাইছো আমি তো বুঝতেছি। তুমি ছেলেরে আমার মায়ের পিছনে লাগাইছো, আবার বাড়িতে ঘটক ফাটাইছো। তুমি কি করবা চাইছো আমি বুঝি না, আমার পাগল পাইছো। কইতেছি মানে তোর ডিপজলের মা আর বাপ, তোর গরু মা আর বাপ। আজকে বাড়ি যায়নি, আমার ছেলে ওই পলতারে বুঝাচ্ছি, ও ডিপজলের মেয়ে হেরে কিনবে সাথে বিয়ে। আজকে মজা বুঝাচ্ছি, দাঁড়া। ও বুঝতেছি।
আমার গরুর উপরে ওর অনেক আগে থেকেই খুব আমার মাইয়ারে বিয়ে করাইয়া হে আমার সয় সম্পত্তি লুটে খাওয়ার জন্য বই আছে। আজকে বাড়ি যাইয়া নিয়ে ওরা বুঝাবো মজা। তুমি যে আমার প্রেমের রাজি সে কথা আমার আগে কবা না। ওই সিডি গান যে দিছো ওই সিডি তো আমি খুলিও দেখি নাই, আলতু ফালতু কাগজ ভাবি। আর আমার আব্বার পিছেও এতদিন ঘোরা লাগতো না, ঘটকের আর টাকা দিয়ে ফাটান লাগতো না। এই দেখো আমি আব্বার ছাগল বেচা টাকা লই আইছি, চলো দুইজন ফালাই যাই, বাচ্চা কাচ্চা কান হইলে পরে মানিয়ে নিব। শালা যাওরা পালা বিয়ে করবি কর, আগের তো জানাই করবি না। আমার ব্যবসার দেব আমার ঢুকে লিখে যাবি যা, আমার ব্যবসায় মার খাবা লিখে যা। এবার ব্যবসায় মার লাভ দেয় আলার পল্টু কি চাল চাইল রে, হের পোলারে দিয়ে আমার মাইয়াটারে লইয়া ভাইকে গেল। শালা ডিপজল কালকে ভেজাল বাঁচতে না বাঁচতে আজকে আর ফল লাগে তোর মাইয়া বাগাই দিয়েছি। এতে তো এলে আগের তে এগিন চক্রান্ত করে রেখি আয় রে ডিপজল রে भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दे।